নীলরাজি ফ্যামিলি যারা আছেন ওনাদের সঙ্গে আমি কথা বলবো। আর আমাদের যেটা আইসি বলেছেন যে পুলিশ আইসি থানার তরফ থেকে লকটা করা হয়েছে, সেটাই আমি এখানে টাউনবাবু আছেন ওনাকে বলেছি যে লকটা থানার তরফ থাক, পরে আমরা আলোচনার মাধ্যমে ঠিক করবো। তৃণমূল কংগ্রেসের কার্যালয় দখলকে ঘিরে রবিবার রাতে উত্তেজনা ইসলামপুরের 14 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায়। পাশাপাশি তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিমও। উল্লেখ্য, প্রয়াত তৃণমূল নেতা নীলকমল দাস মিলনপল্লী এলাকায় এক ঘর কিনেছিলেন দলীয় কাজকর্ম করার জন্য। যদিও তার মৃত্যুর পর সেই ঘর তৃণমূল কার্যালয়ে পরিণত হয়। সেখানে তৃণমূলের মুষ্টিমেয় কয়েকজন নেতা ছাড়া সাধারণের প্রবেশাধিকার ছিল না বলে অভিযোগ। রাজ্যে পালা বদলের পর সেই ঘরটি প্রয়াত নীলকমল বাবুর পরিবারের সদস্যরা তাদের হস্তান্তর করতে বলেন। এ নিয়ে চাপানোতর চলছিল কিছুদিন ধরেই। এরপরই রবিবার এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে সেই ঘরের তালা ভেঙে তৃণমূলের পোস্টার ব্যানার সরিয়ে প্রয়াত নীলকমল বাবুর নামাঙ্কিত ব্যানার আটকায়। বিষয় হচ্ছে এই ঘরটা যেহেতু নীলকমল দাস মহাশয়ের কেনা, ওনার তত্ত্বাবধানে এই ঘরটা হয়েছে। ঘরে প্রতিটা কোনায় কোনায় ওনার নাম আছে। আপনি প্রতিটা ইট খুলে দেখতে পারবেন যে ওনার নাম আছে। আলমারি থেকে টিভি, চৌকি সব কিছু ওনারই কেনা সব। আমরা সবাই বস্তা মিটার আছে, মিটারটা ওনার নাম। তা আমরা চাচ্ছি আজকে এখন ওনার যেহেতু মেয়ে এবং স্ত্রী দুজনেই চাচ্ছে যে আমাদের ঘরটা আবার পুনরায় আমাদের হস্তান্তর করে দেওয়া হোক। আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি, কিন্তু পুরোটা কর্ণপাত করেননি। আমি বলেছি একটাই কথা ওনাকে, বেশি দিন কিন্তু আটকে রাখতে পারবো না। জনগণ ক্ষিপ্ত হয়ে আছে যে নীলকমল দাসের নামে যে ঘর, সেটা নীলকমল দাসের নামে যেন হয় স্মৃতি ভবন। সেখানে কোনো পরিবেশ থাকবে না, দলমত নির্বিশেষে সবাই বসতে পারবে। এই জন্য আমরা আজকে এতদিন কি বসতে পারতো না সবাই? না, সবাই বসতে পারতো না। শুধু মুসলিমও ওনাদের কাউন্সিলর প্রতিনিধি মুসলিমও যারা গুণগ্রাহী লোক তারাই বসতে পারতো। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভেতরে যে পার্টি অফিসের যে বিভিন্ন পোস্টার ব্যানার ছিল বা যাই ছিল সেগুলোকেও খুলে বের করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোনো পার্টি কই থাকবে না কোনোখানে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে সেখানে আসেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালা। এই প্রয়াত নীলকমল বাবু দলের কাজকর্ম করার জন্য দিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন পুরো চেয়ারম্যান। তবে পরিবারের এই ঘরের অধিকার দাবি করছে। তবে পুলিশ ঘরে তালা দিয়েছে। পাশাপাশি ডিম ছোড়ার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন কানাইলাল বাবু। পরিস্থিতি আছে, নীলরাজি ফ্যামিলি যারা আছেন ওনাদের সঙ্গে আমি কথা বলবো। আর আমাদের যেটা আইসি বলেছেন যে পুলিশ আইসি থানার তরফ থেকে লকটা করা হয়েছে, সেটাই আমি এখানে টাউনবাবু আছেন ওনাকে বলেছি যে লকটা থানার তরফ থাক, পরে আমরা আলোচনার মাধ্যমে ঠিক করবো। আজকে বিক্রমের উপরে ডিম ছুড়েছে কেউ কাটা, কি বলবেন? সেটা একটা কমপ্লেন করে দেবো, স্থানীয় তৃণমূল নেতা তথা ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি বিক্রম দাস তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের কিছু নেতা পালা বদলের পর নিজেদের বিজেপি পরিচয় দিয়ে এই কাজ করিয়েছে বলে অভিযোগ তার। উনি আসলে উনি যেভাবে বলবেন, আমি তো ওনার আন্ডারে আছি, উনি যেভাবে বলবেন। তবে বলছি যে অন্যায়টা অন্যায় হয়েছে। তবে এইভাবে তালা ভাঙা, এই যে ঢুকে এখানে পুলিশ উপস্থিত ছিল, একটা কথা বলছি, পুলিশ কিন্তু প্রেজেন্ট। পুলিশের সামনে তালা ভাঙা হয়েছে? জানেন, পুলিশের সামনে তালা ভাঙা হয়নি, ডিমটা মেরেছে পুলিশের সামনে, পুলিশের সামনে আমাকে ডিমটা মেরেছে। আমি মোস্ট ওয়েলকাম। আপনি কোন দল করেন আমি তো বলেছি, কোন দল করেন 4 তারিখের পরে ফুটেজগুলো আছে। আপনি যখন বিজেপির মিছিলে হাঁটছেন তখন আমরা গায়ে লাগছে না, এখন বিজেপির ঘাড় ধাক্কাতে বের করেছে আমি বিজেপি না। আরে ফুটেজ আছে, বয়স হয়েছে, ঠিক আছে। যাই হোক, বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট। আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান।
সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান।